সুপ্রিয় শ্রোতা, আজ ১ সেপ্টেম্বর রোববার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই দেশের খবর। দেশব্যাপী হাসপাতালগুলোতে শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেয়ায় এই কর্মসূচি স্থগিত করা হয়। রোববার সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউনের ঘোষণা দেয় চিকিৎসকরা। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যারা চিকিৎসকদের ওপর হামলা করেছে তাদের সামান্যতম ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস আজ থেকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন। এখন থেকে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা করতে প্রস্তুত রয়েছে। রোববার বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৯ আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। আলাদা ৩টি মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ ৬ জনকে আবারও রিমান্ডে দিয়েছে আদালত। রোববার সকালে ঢাকার CMM আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও মেয়ে সাফিয়া তাসনিম খান সহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগরুল হোসেনের আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়, তবে চুক্তি আছে, চাইলে ফেরত দিতে পারার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই অভিযান পরিচালনা করা হবে। রোববার সচিবালয়ে তিনি এই কথা বলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিককে ডিএমপির ডিবি প্রধান হিসেবে পদায়ন করা হল। এবার বিশ্ব সংবাদ। গাজায় হামাসের কাছে জিম্মি ৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল। সেখানে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহও রয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, রাফা এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর শনিবার ওই সব মরদেহ খুঁজে পাওয়া যায়। IDF নিহত এসব জিম্মির নামও প্রকাশ করেছে। IDF এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী আমরা সেখানে পৌঁছানোর অল্প সময় আগে হামাস তাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এবার কিম জং উনকে ২৪টি শুদ্ধজাত ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার টাইম সাময়িকীর এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ৩০টি ঘোড়া পেয়েছিল পিয়ংইয়ং। জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর।
রোববার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে এসে ২৬২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে আছে টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিল পাকিস্তান। ২টি ওয়ানডে ও ৫টি টি-২০ ম্যাচ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ নারী এ দল। আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজটি এ দলের হলেও এই সফরে খেলবেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়। রেডিও টুডে ৮৯.৬ FM-এর আজ ১ সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM